নমস্কার বন্ধুরা, মিষ্টির হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দোকানের মতন পাপড়ি চাট। এটা করা খুবই সহজ, তো আমার সাথে থাকো তোমরা। পাপড়ি চাটের পাপড়ির জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সামান্য জোয়ান, দিয়ে দেবো সামান্য কালো জিরে, দিয়ে দেবো সামান্য সাদা তেল। ভালো করে মিক্স করে নেবো। মিক্স করা হয়ে গেছে, এরপর জল দিয়ে এটাকে মেখে নেবো। এটা মাখা হয়ে গেছে, এটা একটু শক্ত করেই মাখতে হবে। এটা রেস্টের জন্য রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এটাকে আমি ছোটো ছোটো লেচি করে নেবো। এইভাবে ছোটো ছোটো লেচি করে নিয়েছি। এবারে এগুলোকে একদম পাতলা করে বেলে নেবো। এইভাবে পাতলা এবং ছোটো করে বেলে নিয়েছি। কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আর একটা আমি ছাড়তে থাকবো। এগুলো কিন্তু ফোলানোর কোনো দরকার নেই বন্ধুরা, তাহলে নরম হয়ে যাবে। দুপাশটা বেশ লাল করে ভেজে নেব। এইভাবে ভেজে রাখলে তোমরা দীর্ঘদিন রেখে খেতেও পারবে। এইভাবে একটু ব্রাউন করে আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর আমার পাপড়িগুলো ভাজা হয়ে গেছে। দেখো বেশ কড়কড়েও হয়েছে, ঠিক দোকানের মতন। এগুলোকে আমরা অনেক দিন রেখে দিতে পারি এয়ারটাইট কন্টেনারে। পাপড়ি চাটের জন্য আমি নিয়ে নিয়েছি ছোলা ও আলু সেদ্ধ। তোমরা কাঁচা ছোলাও ব্যবহার করতে পারো। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এই চাটনি সবসময় আমার ঘরে করা থাকে, এর ভিডিও আগেও করা হয়েছে। মশলা, এটা দই বড়া, পাপড়ি চাট সব কিছুতেই খাওয়া যায়। এর ভিডিও আমার আছে, একটু দেখে নেব বন্ধুরা। সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, পরিমাণ মতন নুন দিয়ে মিক্স করে নেব। দিয়ে দেবো মশলা, দিয়ে দেবো তেঁতুলের চাটনি, দেবো সামান্য দই, দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো সামান্য ধনেপাতা। এভাবে সাজিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা করে মিক্স দিয়ে দেবো। দিয়ে দেবো তেঁতুলের চাটনি, দিয়ে দেবো উপর দিয়ে সামান্য মশলা, দিয়ে দেবো ঝুড়ি ভাজা। এটা আমার মিক্স ঝুড়ি ভাজা। দিয়ে দেবো দই, দিয়ে দেবো ধনেপাতা, আর উপর দিয়ে দিয়ে দেবো সেটা করে তেঁতুলের চাটনি। তো হয়ে গেল আমার পাপড়ি চাট। তো তোমরাও ট্রাই করো বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।